2008 সালের এমনই একটি ঠান্ডার সময় তারেক রহমান ব্রিটেনে এসেছিলেন বাধ্য হয়ে নির্বাসিত জীবনে। সেই নির্বাসিত জীবনের অবসান ঘটল আজকে 24 ডিসেম্বর। ব্রিটেন থেকে তিনি এরকমই আরেকটি ঠান্ডার সময় বাংলাদেশে ফেরত যাচ্ছেন। আগামী কাল 25 ডিসেম্বর বাংলাদেশে তিনি 11টার কিছু সময় পরে পৌঁছাবেন এবং এরই মধ্য দিয়ে তার 17 বছর 3 মাসের যে নির্বাসিত জীবন, সেই জীবনের অবসান ঘটছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা জানেন যে শুধু তারেক রহমান নয়, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও গত 17 বছর 3 মাস ব্রিটেনে বাধ্য হয়ে নির্বাসিত জীবনে কাটাতে হয়েছে। 13 বছর বয়সে তিনিও বাবার সাথে নির্বাসিত হয়েছিলেন। আজকে বিকাল 4:15 তারা সপরিবারে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান টার্মিনাল 4-এ বাংলাদেশ বিমানের ফ্লাইট ধরার জন্য। সেখানে নেতাকর্মীদের উপস্থিত থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং অনেককেই, গণমাধ্যম কর্মীদের বাইরেও আরও অনেককেই আমরা দেখতে পেরেছি যারা ক্যামেরা নিয়ে তারেক রহমানের এই ফেরাকে ধারণ করতে চেয়েছেন, ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চেয়েছেন। তারেক রহমান তার পরিবারকে সাথে নিয়ে তিনি হিথ্রো বিমানবন্দরে ঢুকলেন। এই ঢুকার ভিতর দিয়েই বাংলাদেশের নতুন দিনের সূচনা হলো। বাংলাদেশের মানুষ যেই স্বপ্ন দেখছে তারেক রহমানকে ঘিরে, সেই স্বপ্নের বাস্তবায়ন হবে তারেক রহমান আগামীকালকে যখন বাংলাদেশের মাটিতে পৌঁছাবেন তারই মধ্য দিয়ে। তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 বছর নির্বাচিত থাকা অবস্থায় যিনি তার দলকে গুছিয়ে রেখেছেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার দলের যেই অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করেছেন এবং অসংখ্য নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি মানুষ তার উপরে আস্থা রেখেছেন এবং সেই আস্থার প্রতিদান দিতেই তিনি শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত যাচ্ছেন। এই ফেরা ঐতিহাসিক এক ফেরা। এই ফেরার মধ্য দিয়েই বাংলাদেশের আগামী যেই নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের 18 কোটিরও বেশি মানুষ, সেই প্রত্যাশিত নির্বাচনের পথ সুগম হবে বলেই মনে করছেন অনেকেই মনে করছেন যে নির্বাচন বানচালের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারেক রহমানের এই ফেরার মধ্য দিয়েই সেই নির্বাচনের প্রত্যাশা বাংলাদেশের মানুষ করছে, সেই নির্বাচন হয়তো আশার আলো দেখবে। আর তার সব কিছু ঠিকঠাক থাকলে অনেকেই মনে করছেন যে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসেন তাহলে তারেক রহমানই বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং তার নেতৃত্বের দিকেই তাকিয়ে আছে বিএনপির অসংখ্য নেতাকর্মী। তারেক রহমান এখন হিথ্রো এয়ারপোর্টে কিছু সময়ের মধ্যেই তার বিমানটি বাংলাদেশের পথে ছেড়ে যাবে, লন্ডন সময় সন্ধ্যা 6টার কিছু সময় পরেই। এবং তারেক রহমানের সাথে সফরসঙ্গী হয়েছেন প্রায় শতাধিক যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী। তারাও যাচ্ছেন বাংলাদেশে, তারাও সাক্ষী হতে যাচ্ছেন এই ঐতিহাসিক ফেরার। আসম, লন্ডন।